ভেরি গুড মর্নিং এভরিওয়ান, স্টক মার্কেট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আজকে 24শে এপ্রিল। আজকের জন্য নিফটি ফিফটি যে সাপোর্ট লেভেলটা রয়েছে 24,000 লেভেলের মেজর সাপোর্ট লেভেল, আর উপরের দিকে রেজিস্ট্যান্স রয়েছে 24,300 500 এই লেভেলে। এবার গিফট নিফটি আমি যখন ভিডিও করছি 100 পয়েন্ট ওপরে মার্কেট তো গ্যাপ আপ ওপেনিং সিগন্যাল দিচ্ছে। তো সেক্ষেত্রে 25,000 পর্যন্ত একটা মেজর রেজিস্ট্যান্স ধরা যেতে পারে। এবার ব্যাংক নিফটির জন্য 56,000 এই লেভেলটা হচ্ছে নিচের দিকে সাপোর্ট লেভেল, আর উপরের দিকে 56,800 900 57,000 পর্যন্ত রেজিস্ট্যান্স লেভেল রয়েছে। সেন্সেক্স এর ক্ষেত্রে 77,500 এই লেভেলটা মেজর সাপোর্ট লেভেল, আর উপরের দিকে 78,100 200 এটা রয়েছে রেজিস্ট্যান্স লেভেল। এবার যে ইন্ডিয়ান যে কোম্পানিগুলো আমরা আজকে ফোকাসে রাখবো সেটা হচ্ছে ইনফোসিসের ক্ষেত্রে আমরা রেজাল্ট দেখেছি ওদের, এবং নেট প্রফিট আমরা দেখছি যেটা 28% গ্রোথ করেছে। ওদের 25 টাকা ডিভিডেন্ড ঘোষণা করেছে। এবার সেটা হলেও ওদের যে FY 2027 এর যে গাইডলাইন্স, ওখানে দেখা গেছে যে ওরা অনেক কিছু কাট করেছে এবং খুব একটা ভালো গাইডলাইন্স দেয়নি এই টেনশন, ট্যারিফ টেনশন এইসবের জন্য। তো সেই জন্য আমরা এডিআর কে অনেকটা নিচে দেখছিলাম, কিন্তু তারপর থেকে কিছুটা রিকভারি করেছে। তো যতটা নিচে নামার কথা, হয়তো ইনফোসিস আজকে সেরকম ভাবে নেগেটিভ রিয়াক্ট করবে না মার্কেট ইনফোসিসের উপর, কিন্তু তবুও ফোকাসে থাকবে আজকে। আইটি সেক্টর ভীষণভাবে ফোকাসে থাকবে যে কিরকম কি মুভমেন্ট দেয় এটার জন্য। এছাড়া এফএমসিজি ফোকাসে থাকছে, তার কারণ হচ্ছে এইরকম অয়েল টেনশন নিয়ে তো ট্রান্সপোর্টের একটা আহ, ইয়ে বাড়ছে, কস্ট বাড়ছে। সেক্ষেত্রে এফএমসিজি প্রাইসও বাড়ার কথা, ইনফ্লেশন বাড়ার কথা, এবং সম্ভবত একটা নিউজ এসছে যে এইরকম ডেইলি প্রাইস হবে প্রোডাক্টের, মানে অয়েল প্রাইসও যেমন চেঞ্জ হচ্ছে ডেইলি বেসিসে, তো সেই অনুযায়ী আর কি প্রতিদিনের প্রাইস হবে। এটা একটা নিউজে এরকম কোনো কিছু ফাইনাল নয়, তো এরকম নাকি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এইটাতে আর কি এফএমসিজি শিফট করে আছে। তো এফএমসিজি স্টক গুলো আজকে পাশে রাখতে পারেন, আজ কেন ফিউচারেও রাখতে পারেন পাশে, স্টাডি পারপাসে দেখার জন্য। এছাড়া স্টার্লিং উইলসনের যে রেজাল্ট দেখছি, সেই রেজাল্টের ক্ষেত্রে স্টার্লিং উইলসন রিনিউয়েবল এনার্জি 145% ওদের নেট প্রফিটে নেট প্রফিট বেড়েছে, যদিও রেভিনিউ 23% ড্রপ করেছে। তো আজকে মার্কেটে কিরকম রিয়াকশন থাকে সেটা দেখার থাকবে। সেটা আইইএক্স এর নেট প্রফিট আমরা দেখছি 11% ওপরে রয়েছে, 2 টাকা ফাইনাল ডিভিডেন্ড ঘোষণা করেছে। আজকে ফোকাসে থাকছে ভারত ইলেকট্রনিক্স, ওরা 569 কোটি টাকার অর্ডার পেয়েছে। তো ভারত ইলেকট্রনিক্স এর সাথে বাকি যে ডিফেন্স কোম্পানিগুলো রয়েছে সেগুলো ফোকাসে থাকছে। এছাড়া মাদার ডকশিপ এরা ফোকাসে থাকছে। তার কারণ হচ্ছে ইন্ডিয়া আর জার্মানি নিজেদের সাথে 90 ডেজ এর একটা বিগেস্ট এইভাবে ডিফেন্স ডিল হয়েছে ওদের মধ্যে, এবং সেই ডিলটাতে সাবমেরিন তৈরি হচ্ছে। ইনভেস্টমেন্ট থাকছে $8 বিলিয়ন। তো এক্ষেত্রে যা অর্ডার পাওয়ার কথা, মাসে ডকশিপ পাওয়ার কথা, ফোকাসে রাখতে পারেন। তার সঙ্গে সঙ্গে যে আনুষঙ্গিক মানে ওদের যে কোম্পানিগুলো কোচিং শিপওয়ার্ড কে ফোকাস রাখতে পারেন, বাকি যে ডিফেন্স কোম্পানিগুলো সেগুলো ফোকাসে থাকছে। এছাড়া টাটা ক্যাপিটাল রিজার্ভ বেড়েছে 43%, কনসলিডেটেড নেট প্রফিট 43% দেখা গেছে আপ রয়েছে। রেভিনিউ 9% আপ রয়েছে, ফোকাসে থাকবে এটা। আদানি এনার্জির ক্ষেত্রে আমরা দেখছি যে কনসলিডেটেড প্রফিট 6% আপ রয়েছে, রেভিনিউ 17% আপ রয়েছে, সেটাও আজকে ফোকাস থাকছে। মার্কেট রিয়াকশন করে তার উপরে। আইডিএফসি ফার্স্ট ব্যাংকের রেজাল্ট বেরোচ্ছে কাল মানে কালকে বেরোচ্ছে। তো সেক্ষেত্রে সেটাও আর কি ফোকাসে থাকবে যে কিরকম কি মুভমেন্ট দেয়। এছাড়া আমরা আহ, ট্রাম্পের ক্ষেত্রে দেখলাম যে আগের দিন আদিবাসী কথা বলছেন, মানুষদের ইন্ডিয়াকে নিয়ে আদিবাসী কথা বলছেন। তো সেক্ষেত্রে ইন্ডিয়াও আর কি এগেনস্টে বলেছে যে ইনঅ্যাপ্রোপ্রিয়েট, আনইনফর্মড, ইম্পিওর স্টেট, এই সমস্ত কথাবার্তা ইন্ডিয়া থেকেও গেছে। এবং তারপরেই ট্রাম্প আর কি বলেছে যে গ্রেট কান্ট্রি, ইন্ডিয়াকে ভেরি গুড ফ্রেন্ডস এট দ্য টপ, এইসব বলেছে। এবং অ্যাকচুয়ালি কমাই চেয়েছে। তো এটা ভালো ইন্ডিয়ার জন্য, যে ইন্ডিয়া একটা ভালোই ফ্রেন্ড, কোনোভাবেই ইউজ করতে চাইবে না ইন্ডিয়া। এছাড়া বাকি ওয়ার টেনশন নিয়ে, মানে ওয়ার টেনশন তো চলছে এবং মার্কেটে সেই জন্য আনসার্টেনিটি থাকবে, কিন্তু মার্কেট রিয়াক্ট সেইভাবে হয়তো এপ্রিলের দিকটাতে সেভাবে করছে না। কারণ যেরকম ওঠার সেই রকম মার্কেট দেখা যাচ্ছে যে উঠছে, কনসাইডেশন আসতে পারে এরকম টেকনিক্যাল ভিউ বলছে মার্কেটে, কিন্তু
ওয়ারের জন্য কতটা যে প্রেশার এর আগের মান্থে আমরা দেখেছি, সেটা হয়তো এই মান্থে মানে একই জিনিসের উপর মার্কেট কতবার রিয়াক্ট করবে, তো এটা কমে গেছে তেমন একটা। এছাড়া ইউএস তো অ্যাকচুয়ালি বলেই দিয়েছে যে যদি কিছু মাইন দিতে আসে, মানে অ্যাকচুয়ালি ইরানের কথাই বলেছে যে শুট অ্যান্ড কিল, তো এইটারও একটা পারমিশন দিয়েছে, মানে ইউএস নেভিকে বলে রেখেছে ইউএস। তো সেক্ষেত্রে গ্লোবাল পরিস্থিতি একটা ভালো নয়, কিন্তু মার্কেট, আমাদের ইন্ডিয়ান মার্কেট যে সেইভাবে রিয়াক্ট করে নেগেটিভলি রিয়াক্ট দিচ্ছে সেটা নয়, প্লাস এখন রেজাল্ট গুলো আসছে মার্কেটে, তো মার্কেট অনেকটাই পজিটিভ মোমেন্ট হবে, কিন্তু মানে সেন্টিমেন্টে আজকে প্লাস আজকে নিফটি অনেকটা উপরে, তো মার্কেট গ্যাপ আপে ইভেনিং হচ্ছে। এবার দেখা যায় কতখানি পজিটিভ মুভমেন্ট দেয় মার্কেট আছে। এছাড়া গোল্ড সিলভার রিকভারি করেছে, হ্যাঁ, কিন্তু ইন্ডিয়ান রুপি যেটা রয়েছে সেটা আমরা 94 দেখছি এগেন্স্ট ডলার, সেটা মানে অনেকটাই পড়ে গেছে। এই হচ্ছে আপনি মার্কেটের নিউজ। দেখা যাক এরকম কি আছে মার্কেট মুভমেন্ট দেয়। তো আজ আমি ভিডিও এখানেই শেষ করছি। প্লিজ আমার এই ভিডিওর উপর ডিপেন্ড করে কোনো ইনভেস্টমেন্ট করবেন না। আপনাদের সেভিং রেজিস্টার অ্যানালিস্ট বা অ্যাডভাইসার নিন, শুধুমাত্র এডুকেশন পারপাসে ভিডিও করা। দেখা হচ্ছে নেক্সট।